আসসালামু আলাইকুম। রাসেল আছি সবার সাথে, দেখছেন যথারীতি আইটি কেয়ার অ্যান্ড মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বেশ কিছুদিন যাবত কিন্তু আপনারা আমার কাছে একটি রিভিউ চেয়ে আসছেন যে অর্থাৎ TS6 যে অ্যান্ড্রয়েড টিভি বক্সটি রয়েছে সেই বক্সের যেন একটি রিভিউ আমি আপনাদেরকে দেই। বক্সটি কিন্তু মোটামুটি অনেকটাই পুরাতন, অর্থাৎ অনেক আগ থেকে কিন্তু বাজারে চলে আসছে, কিন্তু এই বক্সের মধ্যে ভেজালও রয়েছে আবার ভালো বক্সও রয়েছে। অর্থাৎ এই বক্সটি কিন্তু কপি বক্সও পাওয়া যায়, আবার পাশাপাশি কিন্তু অরিজিনাল বক্সও পাওয়া যায়। তো আমার হাতে যে বক্সটি রয়েছে অর্থাৎ অ্যান্ড্রয়েড টিভি বক্সটি রয়েছে সেটি কিন্তু অরিজিনাল। কিভাবে অরিজিনাল বক্স চিনতে পারবেন? অর্থাৎ কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে TX3 মিনি নিয়ে, সেখানে কিন্তু অনেকেই কমেন্টস করে জানিয়েছেন আপনাদের ব্লুটুথ কাজ করে না, বক্স গরম হয়ে যায়, হ্যাং হয়ে যায়, আবার বারবার বন্ধ করে চালাতে হয়। তো আসলে এরকম হ্যাসেল থেকে যেন আপনারা মুক্তি পেয়ে ভালো একটি বক্স কিনতে পারেন, সেই হিসাবে আপনাদের সাথে এই ভিডিওটি নিয়ে হাজির হওয়া হয়। তাই আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আমার সাথেই থাকবেন। আমি আছি আপনাদের হোস্ট বরাবরের মতোই রাসেল। দেখছেন আইটি কেয়ার। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি শুরু করি। ভিডিওর শুরুতেই ধন্যবাদ জানাতে চাই ইউনিভিশন অনলাইন সার্ভিসকে আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করার জন্য। তাদের কাছে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আইপিটিভি, অর্থাৎ লোকাল থেকে ইন্টারন্যাশনাল, যেমন তাদের নিজস্ব রয়েছে ইউনিভিশন আইপিটিভি, এছাড়াও ওপ্লেক্স, স্টার 5G এবং B1G আইপিটিভি সহ সকল ধরনের আইপিটিভি পেয়ে যাবেন তাদের কাছে। বিস্তারিত লিঙ্ক দিয়ে দেব ভিডিও ডিসক্রিপশনে, আশা করছি সেখান থেকে আপনারা চেক করে দেখে নেবেন। তো এই হচ্ছে TX6 যে অ্যান্ড্রয়েড টিভি বক্সটি রয়েছে তার প্যাকেটটি। আর এর উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু জিনিস মেনশন করা রয়েছে। তা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে 4K সাপোর্টেড, এখানে রয়েছে H.2.6 ACVC অর্থাৎ হাই কোডেক, অর্থাৎ একদম সর্বোচ্চ কোডেকের ভিডিওকেও কিন্তু এই প্লেয়ারটি প্লেব্যাক করতে সক্ষম। পাশাপাশি রয়েছে এখানে ইথারনেট অর্থাৎ RJ45 কানেক্টর, পাশাপাশি রয়েছে ওয়াইফাই এবং রয়েছে OTA আপডেট। তো এই হচ্ছে মূলত প্যাকেট। আর প্যাকেট খুললে আপনারা যে জিনিসগুলো পেয়ে যাবেন, প্রথমে পেয়ে যাবেন TX6 মডেলের যেই টিভি বক্সটি রয়েছে সেটি, সাথে পেয়ে যাবেন একটি ফুল সাইজ HDMI টু HDMI কেবল, যার লেন্থ মোটামুটি 2 মিটারের মতো। এর সাথে রয়েছে যথারীতি একটি পাওয়ার অ্যাডাপ্টার, আর এর আউটপুট ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট 2 এম্পিয়ার অর্থাৎ 10 ওয়াট। এছাড়া এর সাথে রয়েছে একটি ফুল সাইজ রিমোট কন্ট্রোল, এটি কিন্তু আইআর রিমোট, এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু কোনো ভয়েস কমান্ড দেওয়ার মতো ভয়েস কন্ট্রোল রিমোট না। পাশাপাশি এখানে কিন্তু ডেডিকেটেড কোনো বাটন নেই, অর্থাৎ নেটফ্লিক্স বা আপনার অ্যামাজন প্রাইম এই ধরনের কিন্তু কোনো বাটন এখানে দেখতে পাচ্ছেন না। বাট এখানে কিন্তু 1 2 3 অর্থাৎ নিউমেরিক কিগুলো কিন্তু দেওয়া রয়েছে। মূলত যারা আইপিটিভি ইউজ করেন, বিভিন্ন প্রোভাইডার বাংলাদেশে আইপিটিভি এখন প্রোভাইড করছে, তো রিমোটটি কিন্তু ওভারঅল আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে জাস্ট যথাক্রমে আপনার দুটি AAA সাইজের আপনার ব্যাটারি দিয়ে দিলেই কিন্তু এই রিমোটটি চালু হয়ে যাবে। ব্যাস, এই ছিল মূলত প্যাকেজ কন্টেন্ট। তো এবার আসা যাক আমাদের যে মূল ইউনিটটি রয়েছে অর্থাৎ TX6 মডেলের যেই অ্যান্ড্রয়েড টিভি বক্সটি রয়েছে এ বিষয়ে কথা বলা যাক, অর্থাৎ তার ইন্টারফেসগুলো সম্পর্কে জানা যাক। এর সামনে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন একটি ডিসপ্লে, এখানে সাধারণত টাইম অথবা আপনি যদি কোনো আইপিটিভি চালান তো সেক্ষেত্রে এখানে কিন্তু চ্যানেল নাম্বারটিও শো করে। আর এর যদি ডান দিকে যায়, এখানে দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত পরিমাণে কিন্তু ভেন্ট রয়েছে, কারণ এই বক্সগুলো কিন্তু গরম হয় যখন এটি আপনার অনলাইনে কোনো 4K মুভি বা কোনো কিছু স্ট্রিমিং করবেন, তখন কিন্তু বক্সগুলো পর্যাপ্ত পরিমাণে গরম হবে। তো সেক্ষেত্রে ফ্যানের পরিবর্তে তারা যেটি করেছে তা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ভেন্ট দিয়ে দিয়েছে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন একটি মাইক্রো ইউএসবি কার্ড কিন্তু আপনারা এর মধ্যে ইনসার্ট করতে পারবেন। 128 GB পর্যন্ত কিন্তু মাইক্রো এসডি কার্ড এর মাধ্যমে ব্যবহার করা যায়। পাশে এখানে দেখতে পাচ্ছেন একটি রয়েছে এইচডিএফ লেখা থাকলেও আসলে কিন্তু এটি হচ্ছে একটি এবি পোর্ট, অর্থাৎ যাদের ঘরে বাক্স টিভি রয়েছে এখনও সিআরটি টিভি, তারা কিন্তু চাইলে এর মাধ্যমে আপনারা সেই টেলিভিশনগুলোতে এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটি ব্যবহার করতে পারবেন। পাশাপাশি কিবোর্ড এবং মাউস ব্যবহার করার জন্য রয়েছে এখানে ইউএসবি 2.0 পোর্ট, যথাক্রমে 2টি পোর্ট কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে। এরপরে যথারীতি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটি ইথারনেট পোর্ট এবং এর পাশে রয়েছে কিন্তু আপনার এইচডিএমআই পোর্ট, আর এখানে সরাসরি পাওয়ার সকেটটি এসে লেগে যাবে, অর্থাৎ আপনার যে পাওয়ার কানেক্টরটি রয়েছে সেটি এখানে লাগবে। আর এবার যদি আসে আমরা এদিকে, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ডেডিকেটেড অ্যান্টেনা দেওয়া রয়েছে আপনার ওয়াইফাইয়ের জন্য। এটি কিন্তু আপনি এদিকে টানতে পারবেন না, তাহলে কিন্তু এটি ভেঙে যাবে। আপনি জাস্ট এটিকে এরকম সোজা করতে পারবেন, অর্থাৎ এভাবে টেবিলের উপরে বসে রাখতে পারবেন। আর এদিকে কিন্তু আপনার আরও একটি ইউএসবি 3.0 দেওয়া রয়েছে হাই স্পিড আপনার ডাটা ট্রান্সমিটের জন্য। আপনি যদি পেন ড্রাইভ বা পোর্টেবল হার্ড ড্রাইভ ইত্যাদি লাগাতে চান কিন্তু খুব সহজেই এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন। এপাশেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভেন্ট দেওয়া রয়েছে, আর কোনো কিছু না এরকম। উপরে জাস্ট এর ব্র্যান্ডিংটি দেওয়া রয়েছে TX6 এবং নিচে রয়েছে যথাক্রমে দুটি স্টিকার, একটি হচ্ছে এর ম্যাক অ্যাড্রেস এবং অন্য একটি রয়েছে এর সিরিয়াল নাম্বার, আর এখানে জাস্ট মডেলটি দেওয়া রয়েছে।
তো আনবক্সিং করা শেষ, তো চলুন এটাকে আমরা এখন আমাদের যে মনিটরটি রয়েছে পিছনে সেই মনিটরের সাথে লাগিয়ে দেখি এর ইন্টারফেস কিরকম এবং এর সাথে কি কি রয়েছে, অ্যান্ড্রয়েড ভার্সন কত, ইটসেট্রা ইটসেট্রা। তো আমি কিন্তু আমার যেই অ্যান্ড্রয়েড টিভি বক্সটি রয়েছে সেটি কিন্তু মনিটরের সাথে লাগিয়ে নিয়েছি, এলজির একটি ছোট মনিটর। তো সেই মনিটরের সাথে লাগিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে TX6 এর যে ফার্স্ট ইন্টারফেস, ঠিক এভাবেই ওপেন হবে এবং এটা কিন্তু রিয়েল টাইম ওপেন আপনাদেরকে দেখাচ্ছি। মূলত কতটুকু সময় নিচ্ছে আপনারা হয়তোবা নিজেরাই দেখতে পাচ্ছেন যে আপনারা এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটি ওপেন হতে, অর্থাৎ অলরেডি কিন্তু আপনাদের সামনে ওপেন হয়েও গিয়েছে কথা বলতে না বলতেই। তো এই হচ্ছে ফার্স্ট ইন্টার। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রি বিল্ড কিছু সফটওয়্যার কিন্তু তারা দিয়ে দিয়েছে এর মধ্যে রয়েছে আপনার নেটফ্লিক্স থেকে শুরু করে গুগল ক্রোম এবং কি ইউটিউব কিন্তু তারা দিয়ে দিয়েছে। এবং আমরা কিন্তু এখানে আমি বেশ কিছু অ্যাপস কিন্তু অলরেডি ডাউনলোড করে রেখেছি প্লে স্টোর থেকে, যেমন আইপিটিভি দেখার জন্য আপনার আইপিটিভি স্মার্টার প্লেয়ার, এক্সসি আইপিটিভি প্লেয়ার ইত্যাদি সকল কিছু কিন্তু আমি এখানে ডাউনলোড করে রেখেছি। ইভেন টিভি মেটও কিন্তু আমি এখানে ডাউনলোড করেছি। তো সবচেয়ে বড় বিষয় যেটি সেটি হচ্ছে আপনাদেরকে এর যে কনফিগারেশন সেটা দেখানোর জন্য সিপিইউ জেট নামক যে সফটওয়্যারটি রয়েছে সেটি কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আগেই। তো আমি এবার এটিকে ওপেন করে নিচ্ছি। তো এখানে আসার পর প্রথমে যেটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে প্রসেসর হিসেবে ব্যবহার করা হচ্ছে কোয়ার্টেক্সের একটি প্রসেসর, আর যার ম্যানুফ্যাকচারার রয়েছে ARM কোম্পানি। আর এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু টোটাল 4টি কোরের একটি প্রসেসর, আর যার ক্লক স্পিড হচ্ছে যথাক্রমে 480 মেগাহার্টজ অর্থাৎ 1.49 গিগাহার্টজ সর্বোচ্চ ক্লক স্পিড। আর যথাক্রমে প্রত্যেকটি সিপিইউর কোরের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 480 মেগাহার্টজ করে। এবার চলে আসি আমরা জিপিইউতে। জিপিইউ হিসেবে এখানে দেওয়া রয়েছে ARM এর একটি জিপিইউ, এবং আর যে জিপিইউটি এর মধ্যে ইনস্টল করা রয়েছে তা হচ্ছে মালি T720। তো এবার চলে আসলাম ডিভাইসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে মডেল কিন্তু লেখা রয়েছে TH6 এবং পাশে কিন্তু আরেকটি জিনিস লেখা রয়েছে, সেটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। মূলত হচ্ছে আমরা যেরকম অনেকটা ওপ্পোর ফোনকে নিয়ে মডেল দেওয়া থাকে একটা, কিন্তু তার ভিতরে কিন্তু একটা তার জেনুইন মডেল যেটা সেটা কিন্তু লেখা থাকে। এখানে লেখা দেখতে পাচ্ছেন তার এই যে ম্যানুফ্যাকচারার তা হচ্ছে অ্যামোলজিক, এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার স্ক্রিন রেজুলেশন 1920x1080, কারণ আমার এই মনিটরটা কিন্তু 1920x1080, এটি একটি এলজির ছোট মনিটর, অর্থাৎ আপনার এটি কিন্তু 21.5 ইঞ্চ একটি মনিটর। আর এই ডিভাইসটিতে র্যাম হিসেবে কিন্তু ব্যবহার করা হয়েছে 4GB, যদিও কিন্তু এখানে অ্যাভেলেবেল র্যাম দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার 3959 MB, অর্থাৎ মোটামুটি 4GB বলতে গেলে। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি সেটিংসে আসার পর কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের ফোন বা টিভির একটি নাম দেওয়ার জন্য সেটিও ডিভাইস নেম, যদিও এটি কিন্তু ইমুলেটরের মতো, অর্থাৎ TX3 যে রিভিউ করেছিলাম ঠিক তার মতোই। তো সেক্ষেত্রে এটা এখানে কিন্তু ফোনটাই দেখাচ্ছে ওইভাবে। আর আপনার ইন্টারনেটের ভিতরে যদি আমরা একটু যাই, তো সেখানে একটু জিনিস আপনাদেরকে দেখাই, এটি কিন্তু 5 গিগাহার্টজ সাপোর্ট করে না। দেখুন আইটি কেয়ার স্টুডিও 2.4 গিগাহার্টজ জাস্ট এখানে শো করছে, এখানে কিন্তু 5 গিগাহার্টজ শো করছে না। যদিও আমার রাউটারটি কিন্তু ডুয়েল ব্যান্ডের একটি রাউটার, টিপলিংক আর্চার C6 ভার্সন 3.20 রাউটারটি ব্যবহার করছি, বাট এখানে কিন্তু আপনার একদমই পাশাপাশি রাউটার, বাট এখানে কিন্তু শুধুমাত্র আপনারা 2.4 গিগাহার্টজের সাপোর্ট পাবেন। তো সেক্ষেত্রে আমি বলবো যেটি সেটি হচ্ছে যদি আপনারা এটি ইথারনেট লাগিয়ে নেন, অর্থাৎ কেবলের মাধ্যমে যদি রাউটার থেকে চালান, তো বেটার পারফরমেন্স কিন্তু পাবেন, কারণ 8K বা 4K ভিডিও কিন্তু খুব সহজে আপনার এই আপনার 110 Mbps এর যেই 4 গিগাহার্টজ এটি কিন্তু সাপোর্ট দিতে পারবে না। সর্বোচ্চ এর হচ্ছে আপনার থ্রুপুট 72 Mbps। তো এবার যদি আমরা একটু ব্যাকে চলে যাই, ব্যাকে আসার পর আমার সাইন ইন কিন্তু করা আছে দেখতে পাচ্ছেন। আর আমি যদি এখানে ডিভাইস পারফরমেন্সে যাই, সেখানে গেলে যদি আমরা একটু দেখি অ্যাবাউট সেকশনে সিস্টেম আপডেট সরাসরি এখান থেকে নেবে না, আমি জানি খুব ভালোভাবেই। এটিকে ওটিএ আপডেট করতে হয়। ওটিএ আপডেট নিয়ে একটি বড় ভিডিও তৈরি করবো আপনাদের জন্য, মোটামুটি ভিডিওটা বড়ই হবে আমি জানি খুব ভালোভাবেই। এরপর আপনি ডিভাইস নেম চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারবেন, রিস্টার্ট করতে পারবেন, স্ট্যাটাস দেখতে পারবেন, মডেলটা দেখতে পারবেন। ভার্সন কিন্তু দেওয়া আছে অ্যান্ড্রয়েড 9 অর্থাৎ পাই। আমরা একটু যদি কয়েকবার ট্যাপ করি, দেখতে পাচ্ছেন ভার্সন হিসেবে কিন্তু অ্যান্ড্রয়েড পাই কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। আমি যে আপনাদেরকে বলেছিলাম এটি কিন্তু মোটামুটি অনেকদিন আগের একটি টিভি বক্স। দেখুন সিকিউরিটি প্যাচ আপডেট কিন্তু দেওয়া রয়েছে আপনার ফেব্রুয়ারি 2019-এর। এর পরবর্তীতে কিন্তু এটি কোনোভাবেই আপডেট হয়নি। আমি কিন্তু ইন্টারনেটে লাগিয়ে রেখেছি বেশ কয়েকদিন হলো, বাট এটি কিন্তু কোনোভাবেই আপডেট হয়নি, সিকিউরিটি প্যাচ আপডেট কিন্তু আসেনি। তো আমি যদি এরপরে যাই, আপনার ডেট অ্যান্ড টাইম এগুলো আসলে দেখার কোনো কিছু নেই, সবাই মোটামুটি জানে। স্টোরেজ হিসেবে যদি যাই, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে স্টোরেজ হিসেবে দেওয়া রয়েছে 32GB। আমি যদি এখানে ক্লিক করি, তো এখানে অ্যাভেলেবেল যে দেখতে পাচ্ছেন 28GBর মতো আপনারা এখনো ব্যবহার করতে পারবেন, অর্থাৎ কিছু অ্যাপস ইনস্টল করার পরেও কিন্তু এখনো 28GB স্টোরেজ ফ্রি রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই হচ্ছে মূলত বিষয়। স্টোরেজটা আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম। এখানে আসলে দেখানোর মতো কোনো কিছুই নেই। বাই দ্য ওয়ে, এটার মধ্যে কিন্তু ব্লুটুথের কোনো ধরনের সাপোর্ট নেই। তো অনেকগুলোর মধ্যে কিন্তু ব্লুটুথ থাকে, বাট ব্লুটুথ কাজ করে না, এটা হচ্ছে মূল বিষয়।
তো চলে আসলাম সরাসরি ইউটিউবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সামনে একটি 8K ভিডিও রয়েছে। আমি প্রথমে এই ভিডিওটি প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি যে মূলত এর রেজলিউশনটি কেমন বা আদৌ আপনার 4K পর্যন্ত এটি সাপোর্ট করে কিনা। এখানে দেখতে পাচ্ছেন 8K লেখা রয়েছে, বাট আমরা এখান থেকে যে কাজটি করব তা হচ্ছে আমরা একটু সেটিংসে যাই। সেটিংসে যাওয়ার পর দেখি যে এখানে রেজলিউশন মূলত কতটুকু দেওয়া রয়েছে, আমরা দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন যে কোয়ালিটিতে যদি যাই, এখানে দেখতে পাচ্ছেন যে 2160 পিক্সেল অর্থাৎ সর্বোচ্চ 4K কিন্তু এই বক্সটি সাপোর্ট করে বিধায় 4K পর্যন্ত এখানে শো করছে। আর যদি আপনার 8K সাপোর্ট করতো তাহলে কিন্তু আরও রেজলিউশন এখানে দেখাতো, বাট সেখানে কিন্তু এটি কিন্তু দেখাচ্ছে না। আর এখানে দেখতে পাচ্ছেন যে 1080p থেকে শুরু করে সবকিছুই কিন্তু দেওয়া রয়েছে এবং এটাই হচ্ছে ম্যাক্স রেজলিউশন এই বক্সের জন্য। তো পিকচার কোয়ালিটি কিন্তু যথেষ্ট পরিমাণে ভাইব্রেন্ট। আপনারা একটু দেখুন, একদম শার্প এবং ভাইব্রেন্ট পিকচার কোয়ালিটি 4K ভিডিও দেখার জন্য মানে অস্থির একটি বক্স বলতে পারেন এই TX6 বক্সটি। আর এবার যদি আপনাদেরকে আমি একটু আইপিটিভি চালিয়ে দেখাই, ইউনিভিশনের আইপিটিভি, তো সেটা আসলে কীরকম পারফর্ম করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি লাইভ টিভিতে চলে যাচ্ছি। লাইভ টিভিতে যাওয়ার পর আমি যদি এখান থেকে আপনাদেরকে দেখাই যে আপনার হিন্দি মিউজিক, আমি হিন্দি মিউজিক এমটিভি বিটসকেই প্লে করলাম, তো দেখতে পাচ্ছেন খুব ক্লিয়ার এবং ভাইব্রেন্ট কিন্তু পিকচার কোয়ালিটি সবকিছু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তাদের আইপিটিভির কোয়ালিটি মোটামুটি ভালো, তার মানে কিন্তু আপনারা এই বক্সের মাধ্যমে খুব সহজেই আপনারা আইপিটিভি আপনারা স্ট্রিমিং করতে পারবেন। আমি আপনাদেরকে একদম নিচের চ্যানেলটি প্লে করে দেখাচ্ছি। দেখুন একদম স্মুথ এবং ক্লিয়ার কোয়ালিটির আইপিটিভি কিন্তু আপনারা এই বক্সের মাধ্যমে খুব সহজেই কিন্তু ইউজ করতে পারছেন উইদাউট এনি ডাউট। আর এবার কথা বলা যাক এর নেগেটিভ কিছু সাইড নিয়ে। এর রিমোট যেটি আমার হাতে দেখতে পাচ্ছেন, এই রিমোট কিন্তু আসলে কোনো ওরকম কাজের না, কারণ রিমোট টিপে টিপে বারবার ইউজ করাটা খুবই জটিলতার। তো সেক্ষেত্রে আমি যে কাজটি করেছি আপনাদেরকে দেখাই, আমি এখানে একটি ওয়্যারলেস মাউস কিন্তু ব্যবহার করছি। আমি আপনাদেরকে যদি একটু দেখাই, দেখুন এখানে কিন্তু আমি যে কোনো আমি যদি আপনার অ্যাপস ওপেন করতে যাই খুব সহজে কিন্তু করতে পারছি। তো আমি আশা করব, আমি কিন্তু পাশাপাশি কিন্তু এখানে একটি কিবোর্ডও লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। তো এই কিবোর্ডটা লাগানোর কারণেও কিন্তু আমি অনেক ফ্যাসিলিটি পাচ্ছি, কারণ এই রিমোট দিয়ে লেখালেখি করা কিন্তু খুবই টাফ, বাট একটি কিবোর্ড এবং একটি মাউস, ওয়্যারলেস কিবোর্ড হোক বা ওয়্যার কিবোর্ড হোক, যে কোনো কিবোর্ড মাউস যদি আপনি লাগিয়ে রাখেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই মজা পাবেন। তো এই অ্যাপসের মাধ্যমে আমি আপনাদেরকে একটু মুভি প্লে করে দেখাই। আমি যদি এখান থেকে লেটেস্ট মুভি হিসাবে যদি কোনো একটি মুভি সিলেক্ট করি, আমি এখান থেকে দ্য ব্যাটম্যান ছবিটি যদি আপনার এখান থেকে যে ইংলিশ মুভিটি রয়েছে সেটি যদি প্লে করি, তো দেখুন কোয়ালিটি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো এবং সব কিছু মিলিয়ে কিন্তু এই বক্স পাশাপাশি এই আইপিটিভি সবগুলোই কিন্তু মোটামুটি একদম স্টেবল। পাশাপাশি এখানে কিন্তু প্রি বিল্ড হিসেবে দেখুন এখানে নেটফ্লিক্স দেওয়া রয়েছে, গুগল প্লে স্টোর দেওয়া রয়েছে, সব কিছু কিন্তু পাবেন। পাশাপাশি কাজ করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড টিভি থেকে, পাশাপাশি কাজ করতে পারবেন আপনার আইওএস যেই ডিভাইসগুলো রয়েছে অর্থাৎ আইফোন বা ম্যাকবুক এয়ার, এই সমস্ত আপনার যেই ডিভাইসগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু সরাসরি এই টিভিতে কাজও করতে পারবেন। এই হচ্ছে মূলত বিষয়। পাশাপাশি এতে কিন্তু আপনারা চাইলে ওয়েবক্যাম লাগিয়েও কিন্তু আপনার ফেসবুক বা আপনার হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইনস্টল করে কিন্তু ভিডিও কলে কথাও বলতে পারবেন। তো এবার কথা বলা যাক মূলত যে অরিজিনাল অ্যান্ড্রয়েড টিভি বক্স কিভাবে বুঝবেন। এখন আপনি তো দোকানে গিয়ে বক্স খুলে দেখতে পারবেন না যে অ্যাকচুয়ালি বক্সটা কেমন। প্রথমে একটু ছবির দিকে লক্ষ্য করুন, এখানে কিন্তু আমি এই যে টিভি বক্সটি রয়েছে তার পাওয়ার অ্যাডাপ্টারটির ছবি দিয়ে দিয়েছি। সেখানে কিন্তু একদম খুব সুন্দর করে উল্লেখ করা রয়েছে যে এই যেই আপনার পাওয়ার অ্যাডাপ্টারটি রয়েছে তারা ম্যানুফ্যাকচারিং কারা করেছে, ইভেন এটি কোথায় তৈরি ইত্যাদি কিন্তু ডিটেল দেওয়া রয়েছে। সাধারণত অ্যান্ড্রয়েড টিভি বক্সের সাথে কিন্তু এরকম পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া থাকে না, যেগুলো মূলত ক্লোন বা আপনার হচ্ছে যেগুলো 2 নাম্বার বক্স রয়েছে সেগুলোর সাথে কিন্তু এরকম পাওয়ার অ্যাডাপ্টার আপনি কখনোই পাবেন না। তো কেনার সময় কিন্তু এই জিনিসটা অবশ্যই চেক করবেন। পাশাপাশি ব্লুটুথের বিষয়ে যদি আসি, অবশ্যই আপনাকে দোকান থেকে ব্লুটুথটা চেক করে নিতে হবে। কারণ কি, এই যে টিভি বক্সটি, এই টিভি বক্সের মধ্যে যে সার্কিটটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে অরিজিনাল সার্কিট, অর্থাৎ একটি দামি সার্কিট। দেখবেন একই বক্স কিন্তু 2000 টাকা পাওয়া যায়, আবার একই বক্স কিন্তু 3000 টাকাও দাম। তাহলে এতটুকু ভ্যারি কেন করে? এর মধ্যে যে সার্কিটটি রয়েছে মূলত এই সার্কিটের খেলার কারণেই আপনার অনেক কিছু কস্ট কাটিং করে, অর্থাৎ ব্লুটুথ না দিয়ে, নামে আসে যে ব্লুটুথ, বাট ব্লুটুথটা ভিতরে মডিউলটা না দিয়ে তারা জাস্ট এটাকে ব্র্যান্ডিং করে দিয়ে দিয়েছে যে ব্লুটুথ সব কিছু আছে ইত্যাদি ইত্যাদি। তো আপনাদেরকে অবশ্যই ব্লুটুথ চেক করতে হবে, এর ভার্সন কত ইত্যাদি চেক করতে হবে। অবশ্যই কেনার সময় এই টিভি বক্সটি সরাসরি তাদের কাছ থেকে নিয়ে তাদের টেলিভিশনে বা যে কোনো একটি ডিসপ্লেতে লাগিয়ে ইনডেপথ চেক করবেন। পাশাপাশি যে জিনিসটি চেক করবেন তা হচ্ছে এই বক্সের সাথে যে আপনার সিরিয়াল নাম্বারটি রয়েছে বা ম্যাক অ্যাড্রেসটি রয়েছে, সেই ম্যাক অ্যাড্রেসটি আপনার যেই
এই ডিভাইসটি ওপেন করার পরে যে ওয়াইফাই সেকশনে গেলে যেখানে ম্যাক অ্যাড্রেস দেখা যায়, সেখানে গেলে মূলত স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ম্যাক অ্যাড্রেসটি মিলে কিনা, অর্থাৎ এক হয় কিনা, সেই জিনিসটিও কিন্তু আপনারা যাচাই করে নেবেন। তাহলে মোটামুটি বুঝতে পারবেন যে না, এই বক্সটি অরিজিনাল। তো এভাবে মূলত একটি চাইনিজ যে অ্যান্ড্রয়েড টিভি বক্সগুলো রয়েছে সেগুলো চেনার উপায় রয়েছে যে অরিজিনাল কি 2 নাম্বার। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন খুব ভালোভাবে, এবং আশা করছি যে ভিডিওটি আপনাদের অবশ্যই অনেক কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, কমেন্টস করে জানাবেন আপনাদের ওপিনিয়ন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য। দেখা হবে নতুন ভিডিওতে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।